সরস্বতী তো শিল্পের দেবী, তাকে আলাদা রকম ভাবে সাজাতেই তো বেশি ভালো লাগে আমাদের। শিল্পের দেবী, সে একটা আলাদা রূপ তার। বড় প্রতিমাই বেশি আমাদের, মোটামুটি 18 ফুট 17 ফুট 16 ফুট এরকম আছে কিছু। কিউট মানুষ এখন একটা ট্রেন উঠেছে, সবাই চাইছে যে আমাদের পাড়ার ঠাকুরটা একটু কিউট মতো হোক, একটু ওই রকম ভাবে কিছু করি। নমস্কার, আমি দেবশ্রী, ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্ত পালের স্টুডিওতে এসেছি সরস্বতী প্রতিমার কাজ দেখার জন্য। এই বছর অর্থাৎ 2026-এ কী ধরনের সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে এই প্রশান্ত পালের স্টুডিওতে, তা দেখার জন্যই চলে এসেছি আরও একবার। কারণ এর আগেও আমরা বহুবার প্রশান্ত পালের স্টুডিওতে বিভিন্ন পুজোর আগে এসেছি। দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো প্রভৃতির আগে স্টুডিওটিতে এসেছি এবং আপনাদের দেখিয়েছি কি অপূর্ব সুন্দর প্রতিমা তৈরি করছেন প্রশান্ত। তো এই বছরও সরস্বতী প্রতিমার কাজ দেখার জন্য এসেছি। আমি তো দেখবই, আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রশান্ত পালের কাজ। সঙ্গে থাকুন, আমরা দেখি এই বছর কী ধরনের প্রতিমা তৈরি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। অন্যান্য বারের মতো এই বছরও প্রশান্ত পালের স্টুডিওতে এসে বেশ ভালো লাগলো সরস্বতী প্রতিমার কাজ দেখে। ঢুকতে ঢুকতেই দেখা পেলাম এই মিষ্টি সুন্দর কিউট সরস্বতী প্রতিমার, এবং তারই সাথে সাথে অপূর্ব সুন্দর সব প্রতিমা দেখে মন ভরে গেল। প্রশান্ত পালের প্রতিমার বিশেষত্ব হচ্ছে মাটির উপর সূক্ষ্মভাবে কাজ করা। আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের পালক থেকে শুরু করে মায়ের মুকুট এবং চালচিত্র সবেতেই মাটির সূক্ষ্ম কাজের অপূর্ব নিদর্শন রয়েছে, এবং প্রত্যেকটি প্রতিমা কিন্তু একে অপরের থেকে বেশ আলাদা। সারা কুমোরটুলি জুড়ে কিউট প্রতিমা দেখেছি, কিন্তু প্রশান্ত পালের স্টুডিওতে কিউট প্রতিমার উপরও কি অপূর্ব সুন্দর অলঙ্করণ করা হয়েছে। 4-5টি কিউট প্রতিমা দেখলাম, প্রত্যেকটি কিন্তু একে অপরের থেকে আলাদা। ছোট এবং মাঝারি প্রতিমার পাশাপাশি বেশ বড় আকৃতিরও কয়েকটি প্রতিমা দেখলাম। এই প্রতিমাগুলোর কি থিম, কোথায় যাচ্ছে প্রতিমাগুলো, সমস্ত কিছুই জানবো প্রশান্ত পালের কাছ থেকে। তার আগে আপনাদের স্টুডিওটি একবার ভালোভাবে দেখিয়ে নিই, কী ধরনের প্রতিমা হচ্ছে আপনারাও এক ঝলক দেখে নিন। এটি আরেকটি কিউট প্রতিমা, কিন্তু আগের দুটি প্রতিমার থেকে কিন্তু এই প্রতিমা দেখুন অনেকটাই আলাদা। অর্থাৎ ছোট্ট মিষ্টি এই মা সরস্বতী রূপের মধ্যেও কিন্তু বিভিন্নতা এনেছেন প্রশান্ত। এখানে আবার মা সরস্বতীর হাঁসটি হলেন ডোনাল্ড ডাক, আর মা সরস্বতী যেন 5 বছর বয়সী ছোট্ট মিষ্টি এক কন্যা। স্টুডিওর
আমি এখন বসে রয়েছি প্রশান্ত পালের স্টুডিওর ঠিক বাইরের দিকটাতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দুর্গা প্রতিমার কাজ চলছে। দেখতে এসেছিলাম সরস্বতী প্রতিমা, কিন্তু তার সাথে সাথে দেখলাম এই বছরের দুর্গা প্রতিমা এবং কালী প্রতিমার কাজও শুরু হয়ে গিয়েছে প্রশান্ত পালের স্টুডিওতে। আর একটি বিষয় চোখে পড়ল, এই বছরের যেটি মস্ত ট্রেন্ডিং, প্রত্যেকটি পুজোয় আমরা দেখেছি কিউট প্রতিমা, তাও কিন্তু প্রশান্ত পালের স্টুডিওতে ব্যাপকভাবে হচ্ছে। কিউট সরস্বতী প্রতিমা বেশ 4-5টি চোখে পড়লো আমার। আপনারাও দেখবেন কি অপূর্ব সুন্দর সেই কিউট প্রতিমাগুলো। কিউট সরস্বতী প্রতিমা বা কিউট প্রতিমা নিয়ে অনেকেই বলছেন কিউট প্রতিমা ঠিক পুজোর জন্য যথাযথ নয়, কিন্তু শিল্পীরা যে প্রতিমার অর্ডার পান সে প্রতিমাই তারা বানান। কেউ কেউ হয়তো এই বিষয়টিকে যথাযথ মনে করেন না, তাদের মতামতকেও আমি যথেষ্ট সম্মান দিই। আবার আসলে ঈশ্বরের তো সেই রকম কোনো রূপ হয় না, আমাদের মনে যে রূপে আমরা তাদের কল্পনা করি সেরকম রূপেই তারা ধরা দেন বলে আমার মনে হয়। তো শিশুরা যারা ঈশ্বর বিষয়টি অতটা বোঝে না কিন্তু তাদের মনটা ঈশ্বর সম, সেই শিশুরা যদি এ ধরনের কিউট প্রতিমা দেখা আমার মনে হয় খুবই আনন্দিত হয়। তাই সেই কারণেই এই কিউট প্রতিমার চাহিদা হয়তো এতটা বেশি। তো অনেকের এই বিষয়টিতে একটু মত নেই এই ধরনের প্রতিমা করার বিষয়ে। তাদেরকে আমরা বলি যে আমাকে শিল্পীরা জানান যে এই বছর সবথেকে বেশি কিন্তু চাহিদা এই কিউট প্রতিমার, সেই কারণেই তারা এত ব্যাপকভাবে কিউট প্রতিমা তৈরি করছেন। আমরা কুমোরটুলি তরুণ পালের স্টুডিওতেও দেখেছিলাম যে 22টা কিউট প্রতিমা এবার তৈরি হচ্ছে। আর এই প্রশান্ত পালের স্টুডিওতেও কিন্তু অনেক 5-6টি তো আমি দেখলামই এই কিউট প্রতিমা তৈরি হচ্ছে এবং সারা কুমোরটুলি জুড়ে ব্যাপকভাবে এই কিউট প্রতিমা তৈরি করা হচ্ছে। তো এই বিষয়ে যারা একমত নন, যারা এই বিষয়টিকে ভালো চোখে দেখছেন না, তাদেরকে আমরা বলি যে শিল্পীরা শিল্পের চাহিদা অনুযায়ী নির্মাণ করে থাকেন। এই বিষয়টি শিল্পীদেরও কিছু বলার নেই, তাদের কাছে যেমন অর্ডার আসে তারাও সেরকমই প্রতিমা নির্মাণ করে দেন। কাজ চলছে স্টুডিওতে এবং প্রশান্ত ইতিমধ্যে স্টুডিওতে এসে পড়েছে। আমরা কথা বলে নেব তার সাথে। সরস্বতী প্রতিমার প্রথম চোখ আঁকায় ব্যস্ত প্রশান্ত পাল। এরপর ধীরে ধীরে বাকি প্রতিমাগুলোতেও চোখ আঁকার কাজ শুরু হবে। কাজ আরেকটু এগোলে আমরা অবশ্যই আরও একবার আসবো প্রশান্ত পালের স্টুডিওতে সরস্বতী পুজোর আগে। অপূর্ব সুন্দর প্রতিমায় চোখ আঁকার কাজ চলছে। এই চোখ আঁকার পর মৃন্ময়ী প্রতিমা যেন চিন্ময়ী রূপে ধরা দেয় আমাদের কাছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন, কোন প্রতিমা আপনাদের সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারি আপনাদের ভিডিওটি ভালো লাগছে কিনা এবং এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার উৎসাহ বোধ করি। সুতরাং অনুরোধ রইল, যদি সম্ভব হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। স্টুডিওতে কাজ শুরু করে দিয়েছে প্রশান্ত। আমরা কথা বলে নেব তার সাথে এবছরের সরস্বতী প্রতিমা কীরকম তৈরি হচ্ছে সেই বিষয়ে। আসুন শুনে নিই প্রশান্তর কাছ থেকে। প্রশান্ত, এই বছর সরস্বতী প্রতিমা কীরকম সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে, কত অর্ডার এলো, এই বিষয়ে যদি একটু বলো। সরস্বতী আমাদের 35-40টার মতো আছে।
এক একটা এক এক রকমের আছে। বড় প্রতিমাই বেশি আমাদের, মোটামুটি 18 ফুট 17 ফুট 16 ফুট এরকম আছে কিছু। আর কিছু বাড়ির পুজোর প্রতিমা আছে ছোট, যেগুলো করছি এখন। সব রকম মিলিয়ে 40টার মতো আছে। আচ্ছা, আর কোথায় কোথায় প্রতিমা যাচ্ছে, কি বিশেষ প্রতিমা হচ্ছে? বড় প্রতিমাগুলো আমি প্রতি বছর যেরকম বানাই সেরকম তো আছেই। কুদঘাটের একটা সুবিশাল প্রতিমা আছে, কুদঘাট সাহাপাড়ায় ওই পারে আছে। কত ফুটের প্রতিমা ওটা? ওটা 18 ফুটের প্রতিমা। আচ্ছা, ওটা কি থিম কিছু হচ্ছে? ওটা রানীমা স্টাইলে হচ্ছে, মানে মাকে রানীর মতো করে বসাবে, ওটা রানীমা স্টাইলেই হচ্ছে। আচ্ছা, সিংহাসনে মা বসে আছে রাজরানী। আচ্ছা, আর থিমের প্রতিমা কি হচ্ছে? আরেকটা আছে চেতলা রানীমা, সেটা হচ্ছে জগন্নাথের উপরে। জগন্নাথের উপর কি রকম বলরাম ভাবনা সুভদ্রা আছে? তিনজন থাকছে। হ্যাঁ, সুভদ্রা হচ্ছে দেবী সরস্বতীকে সুভদ্রা রূপে কল্পনা করে আচ্ছা, সেই কনসেপ্টে কাজটা করছি। আর দুদিকে জগন্নাথ বলরাম। হ্যাঁ, আর সাবেকি প্রতিমাও আছে, সাবেকি প্রতিমা আছে। আর তোমার সিগনেচার যে কাজগুলো মাটির উপরে বিভিন্ন অলংকরণ, মায়ের অলংকার থেকে শুরু করে চালচিত্র, সবই তুমি মাটির উপর ডিজাইন করে করতে পছন্দ করো। এর আগেও তোমার দুর্গা প্রতিমা, কালী প্রতিমা, লক্ষ্মী প্রতিমা দেখেছি। তো এই বছর সরস্বতী প্রতিমার উপরেও কি সেই রকমেরই কাজ হচ্ছে? হ্যাঁ, আমাদের মাটির কাজটা একটু বেশি হয়। আমরা যেরকম মাটির কাজ পছন্দ করি, ওই জন্য মানুষ আমাদের কাছে মাটির কাজটাই চায়। মাটির কাজের ওপর সব সিজনেই আমার ঘরে আসলে পরে মোটামুটি অনেকগুলো করে মাটির কাজের প্রতিমা দেখতে পারবে। তো এরকম মাটির কেন? গয়না, মাটির কাপড়। কারণ গয়না আলাদাভাবে পরিয়ে দেওয়া যায়, কাপড় আলাদাভাবে পরিয়ে দেওয়া যায়, প্রতিমা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। তো এই এক্সট্রা খাটনি এবং এক্সট্রা এফোর্ট দিয়ে তুমি যে প্রতিমাগুলো, মাটির কাজের কাজ করতে ভালো লাগে আমাদের। মোটামুটি মাটির নিজের মতো করে সাজিয়ে, গয়না কখন আসবে তারপরে গয়না লাগাবো তো ঠাকুর দেবো। মাটিটা পুরোপুরি আমাদের হোমমেড, একদম হাতে করে তৈরি করে একদম সুন্দর রং টং করে সাজানো। এটা আলাদাই আনন্দের মধ্যে। আলাদাই আর এক একটাকে এক এক রকম ভাবে তৈরি করা যায়, সেটাও একটা ব্যাপার আছে। বরাবর যেটা দেখে এসেছি যে তুমি একটু প্রতিমাকে অন্যরকম রূপ দিতে পছন্দ করো। মানে খুব সাধারণ যে প্রতিমাগুলো, সেটা তোমার স্টুডিওতে খুব কম দেখা যায়। তো কি ধরনের প্রতিমা তোমার করতে ভালো লাগে? প্রতিমা একটু অন্যরকম আনকমন হলে তো ভালো লাগে। সরস্বতী ঠাকুর যেরকম হচ্ছে বসা পদ্মের মধ্যে, এইগুলো তো অনেকই হয়। আমাদের একটুখানি অন্যরকম ভাবে ভেবেচিন্তে করার চেষ্টা করছি। কিছু দাঁড়ানো প্রতিমা আছে, বাংলা ট্রেডিশনাল কিছু প্রতিমা আছে, থিমের প্রতিমা আছে, সব রকমের আছে মোটামুটি। তোমার বাবাও প্রতিমা শিল্পী ছিলেন এবং তুমিও এই প্রতিমা শিল্পের সাথেই যুক্ত। তো বাবার যে কাজ আর তোমার কাজ, তুমি কি আলাদা কিছু সংযোজন করেছো, না পুরোটাই তোমার বাবার যে কাজ সেটাকেই, সেই পরম্পরাটাকেই তুমি? না, বাবার পরম্পরাটাই আছে, সেখান থেকেই মাটির কাজ হয়ে এসেছে। আমার বাবা কুমোরটুলি গোড়াচাঁদ পালে ঘরে কাজ করতেন, ওনাদের মাটির কাজের বিশেষত্ব ছিল। সেই সব আমলের কিছু ডাইসপত্র, তারপর নতুন রকম এক্সপেরিমেন্ট, সব রকম মিলেই আমাদের মাটির কাজটা বেরিয়ে এসেছে। তুমি কি সম্পূর্ণভাবে বাবার থেকেই শিখেছো? বাবার কাছ থেকে শিখেছি। আচ্ছা, আর এই প্রতিমা তোমাদের বলা যেতে পারে সরস্বতীর বরপুত্র। তো সরস্বতী প্রতিমা নিয়ে কি এই জন্য আলাদাভাবে একটুখানি আবেগপ্রবণ? সরস্বতী তো শিল্পের দেবী, তাকে আলাদা রকম ভাবে সাজাতেই তো বেশি ভালো লাগে আমাদের। শিল্পের দেবী, সে একটা আলাদা রূপ তার। নর্মাল দুর্গা ঠাকুর, কালী ঠাকুরের মতো না, পুরোপুরি সরস্বতী মানে শিল্পের দেবী। তাকে আলাদা রকম ভাবে রঙের কাজ, সাজসজ্জা পুরোটাই আলাদা রকম ভাবে তৈরি করাটাই উচিত। আর এই বছরের দুর্গা প্রতিমাও দেখলাম শুরু হয়ে গিয়েছে। তো দুর্গা প্রতিমার কাজ শুরু করে দিয়েছো, এখন থেকে শুরু দুর্গা তো করে আমাদের দাও? ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় মোটামুটি। আচ্ছা, বছরের শেষ থেকে আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। দুর্গাপুজো অর্ডার চলছে, সরস্বতী ঠাকুর বেরিয়ে গেলে পুরোপুরি দুর্গা ঠাকুরের কাজ শুরু হয়ে যাবে ফুল দমে। আর কালী প্রতিমাও দেখলাম, কালী প্রতিমাও চলছে। এটা কি রটন্তী কালী পুজোর জন্য নাকি? না, কালী পুজোর জন্য। কালী মানে দীপান্বিতা কালী পুজোর প্রতিমাও কাজও শুরু হয়ে গিয়েছে। আরেকটি বিষয়, কিউট, এই বছরে যে ট্রেন্ডিং খুব বলা যায় যে কিউট প্রতিমা, খুবই দেখা যাচ্ছে কুমোরটুলিতেও প্রচুর কিউট প্রতিমা তৈরি হচ্ছে এবং তোমার স্টুডিওতেও বেশ কিউট প্রতিমা কয়েকটি দেখলাম। তো এই কিউট প্রতিমা নিয়ে যদি একটু কিছু বলো, এটা কি অর্ডার বেশি আসছে এই বছর? কিউট মানুষ এখন একটা ট্রেন্ড উঠেছে, সবাই চাইছে যে আমাদের পাড়ার ঠাকুরটা একটু কিউট মতো হোক, একটু ওই রকম ভাবে কিছু করি আনকমন। কিন্তু আমি ওই রকম ভাবে অর্ডার করা পছন্দ করছি না। কিউটটা আমি নিজের মতো করে কিছু দাঁড়ানো, কিছু অন্যরকম পোস্টারে করার চেষ্টা করছি। মানে কিউট প্রতিমার মধ্যেও তুমি নিজস্বতা রাখছো? হ্যাঁ, তারা চাচ্ছে এখন যে কিউট, মুখটা কিউট হোক বা বডিটা কিউট হোক, তার পরিবেশটা আলাদা হোক, এই টাইপের কিছু করার চেষ্টা করছি। আচ্ছা, কিউট প্রতিমা নিয়ে অনেকেই বলছেন, অনেক দর্শকরা বলছেন, মানুষের একাংশের মত যে কিউট প্রতিমা দেখে দেবীর যে অবয়ব, দেবীর প্রতিমার যে ধারা, সেই ধারা থেকে আলাদা মানে
ভগবানকেও কার্টুন বানিয়ে দেওয়া হয়েছে, এই বিষয় নিয়ে তুমি কি বলতে না চাও? এটা দেখুন, আমাদের তো পুরোটাই হিন্দু ধর্ম, সবকিছু পুরোটাই কাল্পনিক আমাদের। আমরা মাকে যেভাবে কল্পনা করছি, হয়তো রাত্রে আমি ঘুমিয়ে ঘুমিয়ে কার্টুন দেখে ঘুমিয়েছি, স্বপ্ন দেখলাম সরস্বতী ঠাকুরের কিউট মা আসছে হাসের করে, তো হতেই পারে। আমাদের পুরোটাই কাল্পনিক, যে যেভাবে দেখে পুজো করে মাকে। কেউ বাংলা টানা চোখ ট্রেডিশনাল বড় বড় ডাকের সাজের গয়না দিয়ে পুজো করতে পারে মাকে, কেউ মা সিম্পল পদ্মাসনে ধ্যানমগ্ন হয়ে বসে আছে সেরকম করতে পারে, কেউ কিউটে পুজো করছে, সেটা যার যার কাল্পনিক ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভক্তিটা সবার মধ্যেই থাকা উচিত। আর তোমরা যেমন অর্ডার পাচ্ছ তেমন আমরা তো সেরকম বানাচ্ছি যেরকম লোক চাইছে। এবছর কটি কিউট প্রতিমা তৈরি আমার করা? 4টে মতো আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রশান্ত, কাজ করো, আমরা তোমার স্টুডিওটা একটু ঘুরে দেখি। এই প্রথম প্রতিমা অর্থাৎ সরস্বতী প্রতিমায় চোখ আঁকলো প্রশান্ত। এরপর ধীরে ধীরে অন্যান্য প্রতিমাগুলোতেও চোখ আঁকার কাজ সম্পন্ন হবে। আমি তারপর আবার আপনাদের স্টুডিওটি আরেকবার দেখাবো কীরকম মায়ের প্রতিমার কাজ হয়েছে, কারণ এখন তো প্রতিমাগুলো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, তবুও এখনও অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আর যখন প্রতিমাগুলো শেষ হবে বুঝতেই পারছেন কি অদ্ভুত সুন্দর দেখাবে প্রতিমাগুলো। আপনারাও যদি প্রশান্ত পালের স্টুডিওতে আসতে চান, এটি গড়িয়া বৈষ্ণবঘাটা অঞ্চল, কাছাকাছি মেট্রো স্টেশন, গড়িয়া বাজার অর্থাৎ কবি নজরুল। আপনারা যদি মেট্রোতে আসেন তাহলে মেট্রো থেকে নেমে টোটো থাকে, টোটোতে যাত্রা শুরু ক্লাব বললেই এবং প্রশান্ত পাল স্টুডিওর কথা বললেই তারা কিন্তু এখানে নিয়ে চলে আসবে আপনাদের। প্রশান্ত পালের যে মাতৃ প্রতিমা, তার অলঙ্করণের কাজ আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন, কারণ এই ধরনের মাটির উপর সূক্ষ্ম কাজ প্রতিমাগুলোকে একেবারে অনন্য রূপ দেয়। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের পায়ের নুপুর থেকে শুরু করে হাতের চুড়ি থেকে শুরু করে বস্ত্রাদিও কিন্তু মাটির উপর সূক্ষ্ম কাজ করে নির্মিত এবং অদ্ভুত সুন্দর দেখায়। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ডাইস যে সেগুলো করে রাখা হয়েছে এবং শুকনো হলে সেগুলোকে প্রতিমার গায়ে আবার আটকে দেওয়া হবে। এভাবেই সম্পূর্ণ প্রতিমাটি নির্মিত হয়। প্রশান্ত পালের স্টুডিওতে আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন কবি নজরুল অর্থাৎ গড়িয়া বাজার এলাকা, সেখানে নেমে আপনারা টোটো পেয়ে যাবেন। সেখানে যাত্রা শুরু ক্লাব এবং প্রশান্ত পালের স্টুডিওর কথা বললেই টোটো ড্রাইভার আপনাদের এখানে নামিয়ে দেবে। যারা এই কুমোর পাড়া ঘুরে ঠাকুর গড়া দেখতে পছন্দ করেন আমার মতো, তারা অবশ্যই চলে আসতে পারেন প্রশান্ত পালের কাজ দেখার জন্য। অপূর্ব সুন্দর প্রত্যেকটি প্রতিমার কাজ খুব ভালো হচ্ছে এবং যত দিন এগোবে কাজগুলো আরও সুন্দর হবে। আপনারা একেবারে পুজোর আগে দিয়েও আসতে পারেন, 17-18 তারিখ নাগাদও আসতে পারেন, তখন প্রতিমার কাজ অনেকটাই শেষ হয়ে যাবে বলে প্রশান্ত জানিয়েছে। আর যারা প্রশান্ত পালের কাছে ঠাকুর অর্ডার দিতে চান, তার কাজ পছন্দ হয়, তাদের জন্য তো নাম্বার দেওয়াই রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন।
খুবই ভালো শিল্পী এবং খুবই সুন্দর তার কাজ। বৈচিত্র্যের দিক থেকে প্রত্যেকটি প্রতিমা কিন্তু একে অপরের থেকে অনেকটাই আলাদা এবং ছোট বড় মিলিয়ে সমস্ত রকমের প্রতিমা রয়েছে। খুব একটা একটি প্রতিমার সঙ্গে অপর প্রতিমার মিল কিন্তু পাওয়া যায় না এবং প্রত্যেকটি প্রতিমার কিন্তু নিখুঁত কাজ, নিখুঁত অলংকারের যে মাটির উপর যে অলংকারের কাজ আমি আগেই বলেছি, প্রত্যেকটি প্রতিমাই দেখুন সেইভাবেই অলংকার দেওয়া হয়েছে মাটি দিয়ে। মায়ের মুকুট থেকে শুরু করে চালচিত্র সমস্তটাই মাটির উপর অপূর্ব সুন্দর কারুকাজ করে তৈরি করা হয় এবং এগুলো ডাইস থাকে, তারপরেও কিছু ফিনিশিং টাচ থাকে যেটা প্রশান্ত এবং তার যে সহকারী শিল্পীরা রয়েছেন তারা দিয়ে থাকেন। এবং এই যে মিষ্টি মিষ্টি যেগুলোকে বলা হচ্ছে কিউট প্রতিমা, মায়ের এই রূপেরও কিন্তু অনবদ্য প্রকাশ পাওয়া যাচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। আমি কুমোরটুলিতেও দেখেছি, সেখানেও খুবই সুন্দর সমস্ত মিষ্টি মুখের সরস্বতী রয়েছেন। কিন্তু এই প্রশান্ত পালের স্টুডিওতে যে 4টি কিউট প্রতিমা আমরা দেখছি, 4টি কিন্তু একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এবং যখন মাটির প্রলেপ পড়ে তখন এই কাজগুলো আরও সূক্ষ্ম এবং সুন্দরভাবে বোঝা যায়। এর উপর রঙের প্রলেপ পড়ে গেলে কিন্তু তখন আরেক রকম সৌন্দর্য তো অবশ্যই ধরা পড়ে। কিন্তু এখন যে অবস্থায় রয়েছে প্রতিমাগুলো, তাতে করে আপনারা বুঝতে পারবেন শিল্পীকে কতটা খাটতে হয় একটি প্রতিমা নির্মাণ করার জন্য, বলা যেতে পারে এত সুন্দর করে নির্মাণ করার জন্য। ধ্যান গম্ভীর বিনা বাদ্যরত মা সরস্বতীর পাশাপাশি সেই কারণে এই ধরনের মিষ্টি মিষ্টি মা সরস্বতীর প্রতিমাও কিন্তু অনবদ্য রূপে প্রকাশ পেয়েছে প্রশান্ত পালের স্টুডিওতে। 4টি কিউট সরস্বতী, 4টি কিন্তু 4 রকম। এটি যেমন ডোনাল্ড ডাক, হাঁস যেহেতু সরস্বতীর বাহন, তাই কার্টুন যে ক্যারেক্টার ডোনাল্ড ডাক তাকে হাঁস তৈরি করা হয়েছে এবং মা সরস্বতীর প্রতিমার উপরেও কিন্তু অপূর্ব সুন্দর মিষ্টি মুখ তৈরি করা হয়েছে, কিন্তু সেটিকে ঠিক কার্টুন বলা যায় না, সেই জন্য বেশ সুন্দর লাগছে দেখতে। মনে হচ্ছে যেন ছোট্ট বাচ্চা মা সরস্বতী। আমরা বিভিন্ন ঠাকুরের শৈশব, যেমন শ্রীকৃষ্ণের গোপাল রূপের পুজো করি, মা কালীরও শিশু রূপের পূজা করে থাকি, সেই কারণে মা সরস্বতী শিশু রূপের পূজা করতে বাধা মনে হয় খুব একটা থাকা উচিত না। মায়ের বিভিন্ন রূপের প্রকাশ ঘটেছে। একটি থিমের প্রতিমাও রয়েছে এখানে, যেমন সাবেকি মা সরস্বতী রয়েছে, তেমন বিভিন্ন থিমের উপর ভিত্তি করেও কিন্তু প্রতিমা নির্মাণ করা হয়েছে। আরও কিছুটা প্রতিমার কাজ যখন এগোবে তখন বোঝা যাবে। আর এখানে দেখুন কি সুন্দর অলংকারগুলো, মাটির অলংকারগুলো তৈরি করে রাখা হয়েছে। প্রতিমাগুলোর কাজ আরেকটু বেশি করে এগোলে বোঝা যাবে কি থিমের উপর তৈরি হচ্ছে। সম্ভবত এটি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এবং সুভদ্রা সেখানে মা সরস্বতী, এইভাবে তৈরি করা হচ্ছে। এবং প্রতিমার অলংকারগুলো আর চালচিত্রের যে ছোট ছোট সূক্ষ্ম কাজ, সেগুলোও দেখুন সুন্দর করে করা হয়েছে মাটি দিয়ে। আরও একটি থিমের প্রতিমা এখানে
মা সরস্বতী তো রয়েছেন মাঝে, এবং আপনারা দেখতে পাবেন একদিকে রয়েছে কৃষ্ণ সুদামা এবং অপরদিকে রাধা কৃষ্ণ। শ্রীকৃষ্ণ শ্রী রাধার চরণে নূপুর পরিয়ে দিচ্ছেন। এই প্রতিমা রয়েছে একদিকে এবং অপর দিকে রয়েছে শ্রীকৃষ্ণ সুদামার চরণ ধুয়ে দিচ্ছেন। দুর্গা প্রতিমার কাজগুলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে দুর্গা প্রতিমার কাজ বেশ কিছুটা কিন্তু এগিয়েও গিয়েছে। আর সরস্বতী পুজোর পর পুরোপুরিভাবে দুর্গা প্রতিমার কাজ শুরু হয়ে যাবে। 2025-এ প্রশান্ত পালের দুর্গা প্রতিমার কাজ কীরকম হয়েছিল সেটি যদি দেখতে চান অবশ্যই পান্থজন কথা থেকে দেখে নিতে পারেন। আমি লিংক দিয়ে দেব। অপূর্ব সুন্দর দুর্গা প্রতিমারও কাজ হয় এবং প্রচুর দুর্গা প্রতিমা তৈরি হয়, সেই কারণে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায় দুর্গা প্রতিমার কাজ। দুর্গা প্রতিমার সাথে সাথে কালী প্রতিমার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রশান্ত পালের স্টুডিওতে। আর এই মা কালী কিন্তু দীপান্বিতা কালী পুজোর জন্যই তৈরি হচ্ছে।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মতামত জানতে পারলে আমি বুঝতে পারবো ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে। कहूँ कैसे हमसे नित देत गारी आई रे मिलन तो आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो 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 है मनी दबा मद बम करे करे सने रे सा सा रे मिलन तो है आ रे मिलन तो है आ रे मिलन तो है आई रे रे बरन मोरी बरन मोरी बरन मोरी ननदसी बरन मोरी ननदसी बड़ी पाछे रहत जान गुनी कहूँ कैसे हमसे नित देत गारी आई रे मिलन तो आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो 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 है मनी दबा मद बम करे करे सने रे सा सा रे मिलन तो है आ रे मिलन तो है आ रे मिलन तो है आई रे रे